এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে। যত রাত বাড়বে পরিস্থিতি তত ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা। এই ঘূর্ণিঝড়ের সর্বশেষ গতিপথ এবং ল্যান্ডফল এবং কোন কোন রাজ্যে এর প্রভাব পড়তে চলেছে সেই সব তথ্য নিয়েই আসবো। যে এই যে ঘূর্ণিঝড় মন্থা বর্তমানে দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে, এটি উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হচ্ছে এবং আজ গভীর রাতে অর্থাৎ মঙ্গলবার এটি আছড়ে পড়তে চলেছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার এবং যে মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী এলাকায়। যে এই যে মন্থা ল্যান্ডফল করছে, এই বিষয়ের আরেকটু বিস্তারিত জেনে নেব। আমাদের প্রতিনিধি অনিকেত পাল রয়েছে আমাদের সাথে, অনিকেতের সাথে যোগাযোগের চেষ্টা করবো একবার। অনিকেত, বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশে, যে মন্থা আছড়ে পড়তে চলেছে, যে একটি নিম্নচাপটি কিন্তু এখন বেশ বড়সড় ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে, তার বর্তমান কি গতিবিধি কেমন কি রয়েছে একটু জানবো তোমার কাছে অনিকেত। যেমনটা কিন্তু জানা যাচ্ছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবাত কিন্তু তৈরি হয়েছে তা কিন্তু ক্রমশ এগিয়ে আসছে অন্ধ্রপ্রদেশের দিকে। এমনকি জানা যাচ্ছে আজ রাত্রেবেলা, অর্থাৎ আজ মঙ্গলবার গভীর রাত্রেবেলা অন্ধ্রপ্রদেশের মধ্যে যে কাকিনাড়া জায়গাটি আছে সেখানের মধ্যে এই ঘূর্ণিঝড়ের যে ল্যান্ডফল তা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি জানা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের যে গতিপথ এবং যার গতিবেগ 90 থেকে 110 কিলোমিটার বেগে এই গতিপথ হবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে উপকূলবর্তী যে এলাকা রয়েছে অন্ধ্রপ্রদেশের, সেখানে কিন্তু ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। আর কি কি সুরক্ষা নেওয়া হয়েছে সেখানে অনিকেত? উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে বা উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ ছাড়াও উড়িষ্যা, ছত্তিশগড়, এমনকি এই ধরনের যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলিতে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। এমনকি সেখানকার যে সাধারণ যারা মানুষ, যারা কিন্তু নিকটবর্তী নিচু এলাকায়, তাদেরকে কিন্তু একটা ঠিকঠাক জায়গায় কিন্তু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এমনকি জানানো হয়েছে যে যে সকল মৎস্যজীবীরা রয়েছে সেই সকল মৎস্যজীবীরা যাতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে না যায় মাছ চাষ করার জন্য বা মাছ শিকার করার জন্য, এমনটাই কিন্তু জানানো হয়েছে। আর এছাড়াও অনেকে যেমন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সেরকম গুরুতর প্রভাব পড়ার সম্ভাবনা নেই, তবে বৃষ্টির সতর্কতা কি জারি করা হয়েছে অনিকেত? পশ্চিমবঙ্গের মধ্যে গুরুতর ভাবে সমস্যা সেরকম না হলে পরেও উত্তরবঙ্গের যে 5টি জেলা, দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের 5টি জেলায় কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার কারণে সেখানে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। এমনকি দীঘার যে কাছাকাছি যে এলাকাগুলি এবং পূর্ব মেদিনীপুরের কাছাকাছি যে এলাকাগুলি, সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু জানা হচ্ছে, বলা হচ্ছে যে সেখানে কিছু ক্ষেত্রেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কিন্তু উপকূলবর্তী যে এলাকাগুলি আছে সেখানে আহ, যে ঝড়টি আছে তা কিছু ক্ষয়ক্ষতি করতে পারে। একেবারে অনেক অসংখ্য ধন্যবাদ তোমায় থাকার জন্য। যেমনটা দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশে এই মন্থা কিন্তু রীতিমতো প্রবল এবং বিশাল আকার ধারণ করেছে, সেটি আছড়ে পড়তে চলেছে অন্ধ্রপ্রদেশের উপর। তবে সেক্ষেত্রে সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সেখানে নানা তাদের উপর যারা এখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদেরকে ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে নিরাপদ স্থানে। এবং এছাড়াও যে অন্ধ্রপ্রদেশ ছাড়াও যে বাকি উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে, যেমনটা জানলাম প্রতিনিধির কাছ থেকে। আর এছাড়াও যারা সমুদ্রে মৎস্যজীবী রয়েছে তাদেরকে যাওয়ার জন্য কিন্তু তীব্র নিষেধাজ্ঞাও দিয়ে দেওয়া হয়েছে। আর এছাড়াও পশ্চিমবঙ্গের মধ্যে যেমন পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানা গিয়েছে, দক্ষিণবঙ্গেও কিন্তু বেশ কিছু জেলায় বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন বিগ নিউজের পর্দায়।